নমস্কার, আমি সায়নী। ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 22শে মার্চ, শনিবার। আজকের দিনটা যেন অন্যরকম আলোয় ভেসে উঠেছিল। রিকির জন্মদিন ছিল ঠিক সেই দিনেই যেদিন ওর স্কুলের অ্যানুয়াল রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা। ছোট্ট রিকির জন্য আর আমাদের মতো বাবা মায়ের জন্য এর থেকে বড় উপলক্ষ আর হতে পারে না। ভোরবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বাড়ির বাতাসে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। রিকির মুখে একটা প্রশান্ত হাসি, যদিও ভেতরে ভেতরে ও জানে আজ দুটো বড় মুহূর্ত অপেক্ষা করে আছে। জন্মদিনের সকালে আমরা একটা রীতি মানি, মন্দিরে গিয়ে পুজো দেওয়া। আজও তার ব্যতিক্রম হলো না। ও ছোট্ট হাতে যখন ধূপ ধুনো আর ফুল, তখন মনে হচ্ছিল যেন পুরো দেবতারা আশীর্বাদ করছেন ওকে। রিকি যখন নিজের হাতে প্রদীপ জ্বালালো, তখন সত্যি একটা গর্বে বুক ভরে গেল। একটা ছোট্ট প্রাণ তার নিজের জীবনের শুরুতে এত কিছু অনুভব করছে, সেটা ভাবলেই চোখটা একটু ভিজে যাচ্ছিল। হালকা খাবার দিয়ে শুরু হলো দ্বিতীয় অধ্যায়, স্কুল রেজাল্ট। রিকিকে নিয়ে স্কুলের পথে রওনা হলাম। পথটা চেনা, কিন্তু আজ যেন একটু আলাদা লাগছিল। রিকি জানে আজকের রেজাল্ট শুধু কাগজের মধ্যে নয়, ওর 1 বছরের পরিশ্রমের চিহ্ন। স্কুলে পৌঁছে দেখি অন্যান্য ছেলেমেয়েরাও এসেছে। কারোর মুখে টেনশন, কারোর মুখে আনন্দের হাসি, কিন্তু রিকি একটু চুপচাপ। এটা চেনা, কিন্তু আজ যেন একটু আলাদা লাগছিল। রিকি জানে আজকের রেজাল্ট শুধু কাগজের মধ্যে নয়, ওর 1 বছরের পরিশ্রমের চিহ্ন। স্কুলে পৌঁছে দেখি অন্যান্য ছেলেমেয়েরাও এসেছে। কারোর মুখে টেনশন, কারোর মুখে আনন্দের হাসি, কিন্তু রিকি একটু চুপচাপ। কিন্তু ওর চোখে আমি একটা বিশ্বাস দেখতে পাচ্ছিলাম। শেষমেশ যখন ওর রেজাল্ট হাতে পেলাম, ওর মুখের সেই গর্বিত হাসিটা, সেটা আমি কোনো ছবিতে ধরে রাখতে পারবো না। ওর খুশিতে আমি যেন নিজের ছোটবেলাটা আবার ফিরে পেলাম। দিনটা শেষ হয়নি তখনও, বরং সবচেয়ে রঙিন অংশটা বাকি ছিল। বাড়ি ফিরে কিছুটা বিশ্রাম, তারপর বিকেল থেকে শুরু হলো জন্মদিনের আয়োজন। জন্মদিনের আয়োজন অবশ্য বাবা ছেলে দুজনে মিলেই করেছে। আমি সামলাচ্ছিলাম রান্নাঘরে। ছোট্ট করে ঘর সাজানো হলো। কেক আসলো রিকির প্রিয় চকলেট ফ্লেভারের। আর সন্ধে এলো ওর বন্ধুরা। হাসি, আনন্দ আর কেক কাটার মধ্যে দিয়ে রাতটা কাটলো। কেক কাটার সময় রিকির চোখে জল টলমল করছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো রিকি? ও বলল, আজ আমার সব কিছু একদিনেই হয়ে গেল মা। ভগবান, স্কুল আর আমার বন্ধুরা। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু মনে মনে বললাম, ভগবান ওর এই হাসিটুকু সারা জীবন রাখবেন যেন। এই ছোট্ট একটি দিনে অনেক মুহূর্ত জমা হয়ে গেল। সকাল থেকে রাত, প্রত্যেকটা সময়ে রিকির চোখে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা আর একটা নিঃশব্দ আনন্দ। এই দিনটা শুধু ওর জন্মদিন নয়, ওর গভীর হয়ে ওঠার
শুরু। আর আমরা বাবা মা হিসেবে পাশে থেকে এই মুহূর্তগুলো চিরকাল স্মৃতির বক্সে তুলে রাখলাম। আজকের দিনটা রিকির জীবনের এক বিশেষ অধ্যায়। সকালে মন্দিরে পুজো, স্কুলের রেজাল্ট আর সন্ধ্যায় জন্মদিনের সেলিব্রেশন। এই ছোট্ট গল্পটা আমাদের পরিবারের একটি সোনালি দিন হয়ে থাকলো। সন্ধ্যের আলোটা ধীরে ধীরে নেমে আসছিল আর ঘরটা আলোকিত হচ্ছিল মোমবাতি আর রঙিন লাইটে। রিকি বসেছিল তার সবচেয়ে প্রিয় মানুষদের মাঝখানে, তার বন্ধু আর তাদের মায়েদের সাথে। হাসি আড্ডার মাঝে কখন যে সময় কেটে যাচ্ছিল কেউ টেরই পায়নি। কেউ বলছিল ছোটবেলায় দুষ্টুমির গল্প, কেউ বা মায়েদের হাতের রান্না নিয়ে প্রশংসার ঝড় তুলছিল। মায়েরা তাদের অভিজ্ঞতা আর ভালোবাসা দিয়ে যেন পুরো ঘরটা ভরে ফেলেছিল এক অদ্ভুত শান্তিতে। রিকির চোখে যেন একটা আলাদা উজ্জ্বলতা, বন্ধুদের ভালোবাসা, মায়েদের আশীর্বাদ আর এই মুহূর্তগুলোর জাদু তাকে এক অনন্য অনুভূতিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। কেক কাটা হয়েছিল, গান গাওয়া হয়েছিল, আর তার চেয়েও বড় কথা, এই সন্ধে হয়ে উঠেছিল এক স্মরণীয় অধ্যায়, যেখানে বন্ধুত্ব, ভালোবাসা আর পারিবারিক বন্ধন একসাথে মিলেমিশে এক অসাধারণ আবহ সৃষ্টি করেছিল। আড্ডা শেষে টেবিলে একে একে সাজানো হলো বাহারি সব খাবার। বানিয়েছিলাম পনিরের তরকারি, কাবুলি ছোলার ঘুগনি, চিকেন কারি, পায়েস এবং পুরি। বন্ধুরা নিজেদের পছন্দের খাবার একে অন্যের প্লেটে তুলে দিচ্ছে। মায়েরা হাসি মুখে দেখছে, যেন আবার ছোটবেলায় সবাই মিলে ফিরে গিয়েছি। হাসি, ভালোবাসা আর তৃপ্তির একটা ঘন আবেশ ছড়িয়ে পড়েছিল চারপাশে। খাবার খেতে খেতে সবাই বুঝে গিয়েছিল এই মুহূর্তটা আসলে শুধু জন্মদিন নয়, বরং সম্পর্কের, আত্মার আর একসাথে থাকা ভালো লাগার উৎসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। নমস্কার। ব্লগটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।